ভাই আমরা এখন এসেছি। হ্যালো গাইস, সবাই কেমন আছো তোমরা? মিঠামইন থেকে নিকলে যাওয়ার পথে এই যে এই বাগানটা, কোথায় লোকেশন জানি না। স্মার্ট ভেড়া কিনছিলাম, সেই ভেড়ার মাংস আমরা এখন খাচ্ছি। আগামীকাল টুমরো মর্নিং আমরা অন দ্য ওয়ে কিশোরগঞ্জ হাওর। সকাল ভোর 6টা বাজে আমাদের শিডিউল। তো আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা কিভাবে কি করি এটা আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা সারাদিন একটা আনন্দের উদযাপনের ভিতরে চলবো। তো সবাইকে আমাদের ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ। ইনশাল্লাহ দেখা হবে টুমরো মর্নিং। আজ শুক্রবার আমিও আমার 20 জন সহকর্মী বেরিয়ে পড়ি সকাল সকাল মিঠামইন যাওয়ার উদ্দেশ্যে, অর্থাৎ মিঠামইন নিকলি হাওর দেখতে যাওয়ার জন্য। তো সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, অর্থাৎ আগে থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তার মধ্যেও আমরা বেরিয়ে পড়েছি, যেহেতু আমরা হাওর ভ্রমণ করতে যাব, সেজন্য আমরা 2টা গাড়ি নিয়ে বের হয়েছি। তো আমরা যাচ্ছি, বৃষ্টি কমেনি, বৃষ্টি মাঝে মাঝে কমতেছে, মাঝে মাঝে হচ্ছে। তো আমরা 2টা গাড়ি নিয়ে যাচ্ছি। আমাদের সামনে একটা হাইস, আর আমাদেরটা হচ্ছে ডাবল কেবিন। তো আমাদের সামনের গাড়িটা যাচ্ছে, দেখা যাচ্ছে। আর যেহেতু ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, আর রাস্তার চারপাশের সবুজ প্রকৃতিগুলো আসলে চাঙ্গা হয়েছে। দেখতে পাচ্ছেন যে কি সুন্দর একটা পরিবেশ, 2 দিকে মাঠ। মানে এই সুন্দর পরিবেশ দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি মিঠামইন নিকলির দিকে। সুন্দর প্রকৃতি উপভোগ করতে করতে আমরা চলে এসেছি নিকলিতে। এই দেখতে পাচ্ছেন যে নিকলির হাওরটা দেখা যাচ্ছে, শুধু পানি আর পানি। আমরা যেদিকে তাকাই, এখন তো একদিকে রাস্তার এক পাশে বাড়িঘর আছে, আর এক পাশটা শুধু পানি। অর্থাৎ শুনেছি যে এই যে পানিগুলো দেখা যাচ্ছে, এখানে নাকি আগে ধান চাষ হতো। অর্থাৎ বছরের 6 মাস এখানে চাষ হয়, আর 6 মাস পানির নিচেই থাকে। তো আমরা সেটা দেখতেই চলে এসেছি মিঠামইন নিকলিতে। আচ্ছা, আমরা এই যে এখন নেমেছি গাড়ি থেকে। এই যে আমার দুলাভাই, সে খুব যত্ন সহকারে আমাদের এখানে আনলো। আর এই হচ্ছে আমাদের টিমের সবাই, ঠিক আছে। দেখতে পাচ্ছেন আমাদের মনির ভাই নৌকার দামাদামি করতেছে। আচ্ছা, এই যে আমাদের মাহফুজ ভাই। হাই গাইস, কেমন আছেন? আচ্ছা ভাই, মুশফিক ভাই। আচ্ছা, আমরা এই নৌকাটা নিয়েছি, এটা আমরা উঠবো। আচ্ছা, আমরা ঢাকা থেকে রান্নার মালামালগুলো সব জোগাড় করে নিয়ে আসি, সেইগুলো এখন আমাদের এক এক করে নৌকায় তোলা হচ্ছে। আচ্ছা, আমরা এই নৌকাটা নিয়েছি, 5টা পর্যন্ত 3000 টাকা মেবি ভাড়া। আমাদের মালামাল তুলতেছি, আর এই হচ্ছে অবস্থা। আচ্ছা, খাওয়া দাওয়া শেষ। ভাই, খাওয়া দাওয়া কেমন হলো ইনসার ভাই? আলহামদুলিল্লাহ। এই সবার কি খাওয়া দাওয়া ভালো হয়েছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ। মেয়ে দিবে তাই না, এখনো খাচ্ছে। ও, মেয়ে দিবে এখন খাওয়া শেষ হয়নি?
পানি কেউ নষ্ট করেন না, পানি কিন্তু বেশি নেই। যাক, খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে ঘাট থেকে নৌকা ছাড়লাম মাত্র। আচ্ছা, আমরা এখন নৌকা নিয়ে আমাদের প্রথম গন্তব্যে যাচ্ছি। দেখা যাক কি হয়। প্রচুর বৃষ্টি বলতে বৃষ্টি প্রচুর হচ্ছে না, তবে বৃষ্টি হচ্ছে হালকা, ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যে আমরা যাচ্ছি। আমাদের এই যে ত্রিপল দেওয়ার চেষ্টা করা হচ্ছে, কিন্তু হবে না। আসলে অনুভূতি বলতে আমার বাড়ির পাশে এত বিশাল বড় সমুদ্র আছে। মোটামুটি হাওর থেকে এতটা ফিলিংস আসছে না, তবে সবাই মিলে একসাথে আসছি, সে অনুযায়ী ভালো লাগতেছে। ধন্যবাদ, খুব খুশি হইলাম। আচ্ছা, হাওর যেহেতু মাঠে বা বিলে উপরে পানি, আর যখন বর্ষা থাকে না তখন তো রাস্তায় হচ্ছে আমাদের নৌকা বেঁধে গিয়েছে। সেই রাস্তা মানে সবাই মিলে নেমে ধাক্কা দিয়ে সেই রাস্তাটা পার করা হচ্ছে। এখন রাস্তা পার হয়ে যে আমরা লোকালয় দেখতে পাচ্ছি, খুব শীঘ্রই আমরা আমাদের নৌকা থেকে নেমে পড়ব। আচ্ছা, আমরা মিঠামইনে নেমেছি। মিঠামইনে নেমে যে এখন একটা লেগুনা ভাড়া করেছি, এটা দিয়ে আমরা সেই বিখ্যাত রাস্তা দেখতে দেখতে অষ্টগ্রাম যাব এবং অষ্টগ্রাম থেকে আবার ব্যাক করব। আচ্ছা, আমরা লেগুনায় উঠে আমরা দাঁড়িয়ে আছি, কারণ যেহেতু বৃষ্টি হচ্ছে, উপরে ত্রিপল দেওয়া আছে এবং আমরা সামনে ছাতা ধরে রেখেছি, বৃষ্টির ফোঁটা পড়তেছে, তো তার মধ্যেই আমরা। আচ্ছা, এটা হচ্ছে মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ ফাউন্ডেশন। সেই গেটটা পার হচ্ছি। পার হয়ে যে আমরা সেই কাঙ্ক্ষিত হাওরের মাঝে বা হাওরের রাস্তায় চলে এসেছি। এখান থেকে আর কি হাওরের রাস্তাটা শুরু বা হাওর শুরু। এই যে দেখতে পাচ্ছেন যে আমার ডানে শুধু পানি আর পানি, যেদিকে তাকাই শুধু পানি। আমরা পানি ছাড়া আর কিছু দেখতে পাচ্ছি না। আমরা একটু সামনে গেলেই হয়তো সামনে থেকে শুরু হবে, সামনে থেকে সেই কাঙ্ক্ষিত, এটা হচ্ছে অষ্টগ্রাম 0 পয়েন্টের। এখান থেকে এই যে আমরা ডানের দিকে যাচ্ছে অষ্টগ্রাম। এই সেই কাঙ্ক্ষিত আলপনার রাস্তাটা শুরু হয়েছে, যেটা দীর্ঘ 8 কিলোমিটার মেবি 8 কিলোমিটার আলপনা করা রাস্তায় একরকমভাবে দুই পাশে পানি বা হাওর, আর হাওরের মাঝখানে যে রাস্তাটা আছে সেটা ধরে আমরা চলে যাচ্ছি এখন অষ্টগ্রামের দিকে।
আচ্ছা, এখানে যে আমার ডান পাশে যারা দেখতে পাচ্ছেন এগুলো সব বাড়ি। তো আমাদের মানে আমরা যারা সমতলে থাকি আর যারা হাওরে থাকে এদের জীবনযাপনের মানগুলো সম্পূর্ণই আলাদা। অনেক স্ট্রাগল করে আসলে এরা বসবাস করে। বর্ষার সময় আসলে এদের দেখতে পাচ্ছেন, মানে নিজ চোখে দেখতে পাচ্ছেন যে কী অবস্থা, মানে বাসা থেকে বের হওয়ার কোনো পরিবেশ নেই, চারিদিকে পানি, মাঝে একটা বাড়ি। আচ্ছা, আমরা অষ্টগ্রাম চলে এসেছি। এটাই হচ্ছে অষ্টগ্রামের সেই যে ফটো বুথ আছে সেটা। তো আমরা হচ্ছে মিঠামইন থেকে অষ্টগ্রাম পর্যন্ত এসেছি, যেখানে পুরোটা রাস্তা আলপনা করেছিল, যেটা গ্রিনেস বুকে নাম উঠেছে। এত সময় সেটাই দেখলেন। আচ্ছা, আমাদের খাবার রেডি, আমরা এখন খাবার শুরু করব। এই যে আমাদের ভাই, আমরা কিসের মাংস খাচ্ছি এখন? আমরা হচ্ছে একটা আমার স্বাগত ভাইয়ের কথা অনুযায়ী স্মার্ট ভেড়া কিনছিলাম, সেই ভেড়ার মাংস আমরা এখন খাচ্ছি। আচ্ছা, আমরা এখন মিঠামইন থেকে ত্যাগ করতেছি, মিঠামইন থেকে এখন বের হয়ে যাচ্ছি। আচ্ছা, আমরা মিঠামইন থেকে এখন বের হয়ে যাচ্ছি, আর এটা হচ্ছে আব্দুল হামিদ সেনানিবাস, যেটা মিঠামইন অষ্টগ্রামে। ভাই, আমি কিন্তু সাঁতার পারি না, আমি কি আপনার ঠিক আছে ভাই, লাভ মারবো? লাভ মারবেন কিছু আছে, কিছু আছে পানি তো অল্প খাবো না ভাই। কই দেন? 10 টাকা। ধন্যবাদ ভাইয়া। চা খাই আমার ভাই, চা দাও। খাওয়া যায়। হাতে না, হাতে না, পাঁচ নিল। হ্যাঁ, মারেন মারেন। আচ্ছা, আমরা হচ্ছে মিঠামইন থেকে নিকলে যাওয়ার পথে এই যে এই বাগানটা, কোথায় লোকেশন জানি না। সবাই এখানে নেমে একটু গোসল করতেছি, পানি কম, সুন্দর একটা গাছ। এই যে আমাদের নৌকা, এই যে আমাদের মুসলিম ভাই। আরেকটা কেন উঠতে আচ্ছা, আমাদের মিঠামইন ভ্রমণ শেষ করে আমরা এখন নিকলির দিকে যাব। আর আমাদের গাড়িগুলো নিকলিতে রাখা আছে,
সেখান থেকে আমাদের গাড়ি নিয়ে আমরা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দেবো। তো আমরা এখন নিকলির দিকে যাচ্ছি মিঠাপুর থেকে, আমাদের আর 10-15 মিনিট লাগবে। সবাই যাদের মতো আছে, আমরা একটু আগে গোসল করলাম, গোসল ছেড়ে এখন ফ্রেশ লাগছে অনেকটা। তো আপনারা যারা এদিকে যাবেন অবশ্যই চেষ্টা করবেন যে এখানে নেমে গোসল করার, তাহলে অনেক ভালো লাগবে।